বিদ্যমান। পৃথিবীতে মানুষগুলা যেইটা নেকের কাজ ওইটা এখন মানুষ করে না, আর যেইটা গুনার কাজ ওইটা মানুষই বেশি বেশি করে। যেমন মনে করেন এইটা একটা ইসলামী জলসার ভিতরে আমরা বসেছি, এলাকার ভিতরে মানুষের অভাব নাই। আজ এই জায়গায় যদি এই কোরআনের ময়দানটা না হয়ে একটা নর্তকী নিয়ে সেই জায়গায় নাচানাচি করতো, ঢোল তবলা বাজিয়ে যদি গান বাদ্যযন্ত্র এই জায়গায় হইতো, তাহলে একটা মানুষও এলাকায় ঘরে বসে থাকতো না। ভেঙে চুরে মানুষগুলো ওই নর্তকীদের দেখার জন্য ভিড় জমাইতো, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, এইটা যে একটা নেকির কাজ আবাদত, ওই সমস্ত মানুষগুলা কালামুল্লাহ শরীফের কথা এই জায়গায় চলবে, মালিকের বরাদ্দ ঘোষণা এই জায়গায় চলবে, কোরআন থেকে আলোচনা হবে, হাদিস থেকে আলোচনা হবে। মানুষেরা আজ এই নেকির কাজে কিন্তু আসতেছে না। তার মানে মনে হয় তারা মনে করতেছে ওই জায়গায় গেলেই মনে হয় আমাদের গুনাহ হবে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন ওই কথাটা 100% আমাদের ভিতরে বিদ্যমান রয়েছে। মুসলমান ভাইরা আমার, কথা বাড়ানোর সময় নেই। কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরাসরি চলে গেলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে মানুষগুলা বসবাস করতেছে। আমরা এক এক মানুষ এক একটা দলের ভিতরে বিভক্ত আছি। কোনো মানুষ আওয়ামী লীগ করি, কোনো মানুষ বিএনপি করে, কোনো মানুষ জামাত করি, জাতীয় পার্টি করি। যত মানুষ যত দলের ভিতরে বিভক্ত আছি না কেন, এই প্রত্যেকটা মানুষগুলো যখন ইন্তেকাল করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর দরওয়াজা দিয়ে প্রত্যেকটা মানুষগুলো একদিন কবরের ভিতরে চলে যাবে। আর কবরের ভিতরে যাওয়ার পর সমস্ত মানুষগুলো একদিন দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। দুইটা ভাগের ভিতরে একটা ভাগ যাবে জান্নাতে, আর একটা ভাগ যাবে জাহান্নামে। দুইটা ভাগ যখন বিভক্ত হয়ে যাবে, শুধুমাত্র পৃথিবীর জমিনের ভিতরে যদি আপনি ইমানদার বান্দা হন, পৃথিবীর জমিনে ইমান থাকা সত্ত্বেও তারপরেও কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই সমস্ত বান্দারা ইমান থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হচ্ছে 4টি। এই 4টি কারণ আজ আপনাদের সামনে আমি বর্ণনা করব। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আসেন, মানুষগুলো যে জাহান্নামের ভিতরে যাবে এবং জান্নাতের ভিতরে যাবে, কিন্তু যারা জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ তাআলা তাদের দৃষ্টি শক্তিটা এত শক্তিশালী বানিয়ে দিবেন, তারা জাহান্নাম থেকে জান্নাতে যেই সমস্ত মানুষগুলো বসবাস করে তাদেরকে তারা দেখতে পাবে, এবং জান্নাত থেকে যেই সমস্ত বান্দারা জাহান্নামের ভিতরে আছে তারা জান্নাত থেকে দেখতে পারবে। আর তারা দেখার পর জান্নাত থেকে ডাক দিবেন, ও ভাই, পৃথিবীর জমিনে তো তুমি আর আমি একই বাজারে খাইতাম, তুমি আর আমি একই চা স্টলে বসে বসে চা খাইতাম, তুমি আর আমি একই জায়গায় বসে বসে আলাপ করতাম, গল্প করতাম। কিন্তু আজ মরার পর আমি জান্নাতের ভিতরে আসছি, কিন্তু তুমি জাহান্নামের ভিতরে কেন গেছ? সেদিন আসমানের মালিক আল্লাহ তাআলা তাদের স্পেশালি 2টা কান দান করবেন। তারা ওই কান দ্বারা শ্রবণ তারা শুনতে পাবে। জান্নাত থেকে যে কথাগুলো বলবেন প্রত্যেকটা কথা স্পষ্টভাবে আসমানের মালিক আল্লাহ তাআলা জাহান্নামীদের কানের ভিতরে পৌঁছায়া দেবে। মুসলমান ভাইরা আমার, যখন কানের ভিতরে পৌঁছবে তখন তারা সাড়া দিবে, জি ভাই, আমরা জাহান্নামের ভিতরে আসছি, আপনিও ইমানদার বান্দা ছিলেন, কথাটা ঠিক আছে, আমিও ইমানদার বান্দা ছিলাম, কথাটা ঠিক আছে, আপনিও কালেমাওয়ালা, আমিও কালেমাওয়ালা,
আপনার বাবা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান ছিল, আপনার মাও মুসলিম ছিল, আমার মাও মুসলিম ছিল, প্রত্যেকটা কথা ঠিক আছে, কিন্তু আপনার ইমানের ভিতরে আর আমার ইমানের ভিতরে পার্থক্য ছিল। আপনার ইমান আর আমার ইমানের ভিতরে পার্থক্যটা কি? এইটা আসমানের মালিক আল্লাহ তাআলা আমার তালাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেন। জাহান্নামী বান্দারা জাহান্নামের ভিতরে যাওয়ার পর তারা জাহান্নাম থেকে তাদের জাহান্নামে যাওয়ার পিছনে 4টি কারণ তারা বর্ণনা করবেন। প্রথম নম্বর কারণ তারা বর্ণনা করবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা জাহান্নামের ভিতর থেকে 4টি কারণের প্রথম নম্বর কারণ বর্ণনা করবেন। আপনারও ঈমান ছিল, আমারও ঈমান ছিল, কিন্তু আমার ঈমান এমন ঈমান ছিল, আজান যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কিন্তু আমার ঈমান এমন ঈমান ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাকে এই ঈমানটা মসজিদে নিতে পারে নাই, কিন্তু আপনার পাকাপোক্ত ঈমান থাকার কারণে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি পৃথিবীর জমিনের সমস্ত কাজ কর্মগুলো ফেলে রেখে আপনি মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যাইতেন। আর আমরা পৃথিবীতে ঈমান থাকা সত্ত্বেও মসজিদে যাইতে পারি নাই, যার কারণে আজ মরার পরে আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, পৃথিবীতে আমরা নামাজ আদায় করতাম না। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনের ভিতরে বেনামাজির অভাব নাই, মসজিদ বড় পাকাপোক্ত, কিন্তু মুসল্লিদের ঈমান বড় কাঁচা। এই মুসল্লিদেরকে মসজিদের ভিতরে নেওয়া যায় না। আর পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদগুলো কাঁচা কাঁচা ছিল, কিন্তু মুসল্লিদের ঈমান বড় পাকা পাকা ছিল। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের এমন ঈমান আমাদের ভিতরে রয়ে গেছে যে ঈমান দ্বারা ওই জায়গায় মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আজানের সময় আজান চলে যাচ্ছে, নামাজের সময় নামাজ চলে যাচ্ছে, কিন্তু আমার আর আপনার ঈমান আমাকে মসজিদে নিতে পারে না। একটা কথা বাজান চিন্তা করেন, যেমন একটা শিশির ভিতরে যদি তেল ভরে রাখেন, সামান্যটুকু একটু তেল, ওই তেল দ্বারা পৃথিবীর জমিনের কোনো রান্না করা আপনার জন্য সম্ভব হবে না, কারণ রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে যেই তেল লাগে ওই তেল আপনার কাছে সংরক্ষিত নাই। সুতরাং ওই সামান্যটুকু তেল দিয়ে যেমন পৃথিবীতে কোনো রান্না বান্না করে আপনি খেতে পারবেন না, ঠিক তেমনিভাবে বুঝবেন আমার ভিতরে আর আপনার ভিতরে যেই ঈমান আছে, এই ঈমান দ্বারা পৃথিবীতে মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে যখন আজান দেয়, এই ঈমান যেহেতু আপনাকে আর আমাকে মসজিদের ভিতরে নিতে পারে না, 100% গ্যারান্টি মনে রাখবেন, এই ঈমান কিয়ামতের ময়দানে আপনাকে আর আমাকে জাহান্নাম থেকে জান্নাতেও নিতে পারবে না, এটা সম্ভব নয়। আর পৃথিবীতে অনেক ভণ্ডরা আছে, তারা বলবেন পানির নিচে মম জলে বাউ বাতাসে নিবে না, আমগো বাবার দরবারেতে নামাজ রোজা লাগে না। ঠিক কিনা বলেন? আছে না? অভাব নাই, পানির নিচে মম জলে বাউ বাতাসে নিবে না, আমগো বাবার দরবারেতে নামাজ রোজা লাগে না। বাজার নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে পয়গম্বর আরবিরা পৃথিবীর জমিনে এত কষ্ট করে দিনের দাওয়াত দেওয়ার কোনো দরকার হতো না, তাদের এত মায়ের খাওয়ার কোনো দরকার হতো না। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর কত ভণ্ডরা আজ নামাজের বিরোধিতা নিয়ে তারা পড়েছেন। মুসলমান ভাইরা আমার, তাহলে জাহান্নাম থেকে জাহান্নামী বান্দারা ডেকে ডেকে বলতে থাকবেন। জাহান্নামে যাওয়ার পিছনে 4 নম্বর কারণের প্রধান নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। দ্বিতীয় নম্বর কারণ তারা বর্ণনা করবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
জাহান্নাম থেকে ডেকে ডেকে বলবেন, শোনো, জাহান্নামে যাওয়ার পিছনে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে এতিমদের হকগুলো আমরা সঠিকভাবে আদায় করে দিতাম না। পৃথিবীর জমিনে এতিমদের হকগুলো আমরা মেরে খাইতাম। এতিমদের হক সঠিক সময় আমরা তাদেরকে দিতাম না। তাদের হক তো তাদের দিতামই না, বরঞ্চ আদৌ তাদের টাকা পয়সাগুলো আমরা ভক্ষণ করে খাইতাম। পৃথিবীতে এতিমদেরকে আমরা দেখতে পারতাম না। জাহান্নামে যাওয়ার পিছনে দ্বিতীয় নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, এতিমদের হকগুলো পৃথিবীর জমিন আমরা মেরে মেরে খেয়েছি, যার কারণে আসমানের মালিক আল্লাহ তাআলা মরার পর আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। প্রথম নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, এতিমদের হক মেরে খাইতাম। তৃতীয় নম্বর, ওয়া কুন্না নাখুযু মাআল খায়দিন, জাহান্নামী বান্দারা জাহান্নাম থেকে তাদের 3 নম্বর বর্ণনা, তারা 3 নম্বর গুণটা বর্ণনা করবেন। জাহান্নামে আসার পিছনে 3 নম্বর গুণ হচ্ছে, পৃথিবীর জমিনে ইসলাম যেই দিকে ডাকতো ওই দিকে আমরা যাইতাম না, আলেম ওলামা যেই দিকে ডাকতো ওই দিকে আমরা যাইতাম না, কোরআনের কথাগুলো মাঠে ময়দানে চলতো আমরা শুনতাম না, এইটা হালাল আমরা বুঝতাম না, এইটা হারাম আমরা বুঝতাম না, এইটা সৎ কাজ এইটা আমরা বুঝতাম না, আর এইটা গুনার কাজ আমরা বুঝতাম না, এইটা নেকের কাজ এইটা আমরা বুঝতাম না। সুতরাং পৃথিবীর জমিনে থাকাকালীন যারা ভালো কাজগুলো করেছেন, যারা মালিকের সান্নিধ্যে থেকে উলামায়ে কেরামদের কথাগুলো শুনে শুনে যারা ভালো ভালো কাজগুলো করেছে, আমরা তাদের দলের ভিতরে ছিলাম না। পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যেই সমস্ত নাস্তিকরা পৃথিবীর জমিনের ভিতরে পায় তারা চালাতো, চক্রান্ত করত, আমরা ওই সমস্ত চক্রান্ত দলের অধিপতি আমরা ছিলাম। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনের ভিতরে কোরআনের বিরোধিতা করার মানুষ অভাব নাই, হাদিসের বিরোধিতা করার মানুষ অভাব নাই, নেই পথে যারা চলে তাদের বিরোধিতা করার মানুষ অভাব নাই। কিন্তু তারা জানে না আসমানের মালিক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এই কালামুল্লাহ শরীফ নাজিল করার পর পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, পয়গম্বর, পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআনটাকে নাজিল করলাম। পয়গম্বর কোরআন নাজিল করার পর পৃথিবীর জমিনের ভিতরে ইহুদিরা কোরআনের বিরোধিতা করবে, নাসারারা কোরআনের বিরোধিতা করবে, খ্রিস্টানরা কোরআনের বিরোধিতা করবে, হিন্দুরা কোরআনের বিরোধিতা করবে, বৌদ্ধরা কোরআনের বিরোধিতা করবে। শুধু এই সমস্ত বিধর্মীরাই কোরআনের বিরোধিতা করবে না, কিছু কিছু নামধারী মুসলমান নামক মুনাফিকরা পর্যন্ত কোরআনের বিরোধিতা করবে। তবে পয়গম্বর আপনি ঘাবড়াবেন না, তারা পৃথিবীর জমিন থেকে কোরআনের বিরোধিতা করবে, আমি আসমানের মালিক আল্লাহ তাআলা আসমান থেকে তাদের বিরোধিতার জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর জমিনে সমস্ত মুনাফিকরা কোরআনের বিরোধিতা করবে, তবে ওয়া আকিদু কায়দা, আল্লাহ তাআলা বলেছেন ঘাবড়ানোর কোনো কারণ নাই। তারা পৃথিবীর জমিন থেকে কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, সুন্নাহর বিরোধিতা করবে, তবে ওয়া আকিদু কায়দা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদের বিরোধিতার জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সময় সংক্ষেপ করে বলতেছি, তারপরে আসেন পৃথিবীর জমিনের ভিতরে ঈমান থাকা সত্ত্বেও যারা জাহান্নামের ভিতরে যাবে, তাদের জাহান্নামের ভিতরে যাওয়ার 4 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে উলামায়ে কেরামরা যখন বলতো কিয়ামত নামে একটা দিবস আছে,
ওই কিয়ামত দিবসে একদিন আপনাকে দাঁড়ানো লাগবে। পৃথিবীর জমিনের ভিতরে যত কাজকর্মগুলো করেছেন প্রত্যেকটা কাজের হিসাব ওয়া ইলাইনা তুরজাউন, মালিকের সামনে আবার আপনাকে উত্থাপন হতে হবে। সেদিন উত্থাপন হওয়ার পর আসমানের মালিক আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া পৃথিবীর জমিনে যত নেক কাজ করেছেন, যত অসৎ কাজগুলো করেছেন প্রত্যেকটা কাজের হিসাব আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। কিন্তু আমরা ওইটাকে বিশ্বাস করতাম না। আমরা বলতাম পরকাল আবার কিসের, জান্নাত আবার কিসের, জাহান্নাম আবার কিসের, এইগুলো আমরা বিশ্বাস করতাম না। যার কারণে পৃথিবীতে মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। যারা ঈমান থাকবে, মুসলমানের ঘরেও জন্ম নেবে, তারপরেও তারা মারা যাওয়ার পর এই চারটি কারণ যদি তাদের কোনো একটা কারণ আপনার ভিতর আর আমার ভিতরে পাওয়া যায়, তাহলে কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। তবে মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ে হুজুর এসে বলেছেন, একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তবু আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। মিশকাত শরীফের একটা হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা নিয়ে এসেছেন, পৃথিবীর জমিনের এমন একটা নাখাস্তা বান্দা, পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ নাই যেই বান্দাটা করে নাই, পৃথিবীতে এমন একটা অপরাধ কাজ পাওয়া যাবে না যেইটা বান্দাটা করে নাই। পৃথিবীর জমিনে যত অসৎ কাজগুলো আছে প্রত্যেকটা অসৎ কাজগুলো বান্দা পৃথিবীর জমিনের ভিতরে করেছেন। ওই বান্দাটা যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, সন্তানেরা শোনো, আমি যখন মারা যাব আমার লাশটাকে মুসলমানদের মতো লাশটাকে দাফন করার কোনো দরকার নাই। বাবা, এটা কেমন কথা, কেন দাফন করব না? না, আমার লাশ দাফন করবা না, আমার লাশটাকে পোড়ায়া দিবা। পোড়ায়া দেওয়ার পর ওই লাশটাকে আবার দুইটা ভাগ করবা, একটা ভাগ বাতাসের সাথে মিশায়া দিবা আর একটা ভাগ পানির সাথে ভাসায়া দিবা। কথাটা বলার পর ওনার ছেলেরা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমাদের ধর্মে তো এইটা নাই, তাহলে এটা কেন করব? উনি ডাক দিয়ে বলতেছেন, এত কথার জবাব দিতে পারবো না, যা করেছি শেষ ওসিয়ত আমার মানতে হবে। এই কথাটা বলার পর বান্দাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। মারা যাওয়ার পর তার সন্তানেরা শেষ ওসিয়ত পালন করতে হবে। শেষ ওসিয়তটা পালন করার জন্য তার বাবার লাশটাকে পুরায়া ছাই করে দিয়েছেন। ছাই করে দেওয়ার পর ওই ছাইটাকে দুইটা ভাগ করেছেন। ভাগ করার পর একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিয়েছেন আর একটা ভাগ পানির স্রোতের সাথে ভাসিয়ে দিয়েছেন। তার কারণ হচ্ছে পৃথিবীর জমিনে নেক কাজ করে নাই, মালিকের সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবে, যার কারণে পৃথিবীতে এই কাজটা করতে বলেছেন। কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা সব কিছু পারেন। বাতাসকে অর্ডার দিয়েছেন, তোর ভিতরে আমার যেই বান্দাটার ছাই উড়াউড়ি করতেছে ওই ছাইটাকে নিয়ে আমার কাছে জমা দে। পানিকে অর্ডার করেছেন, তোর ভিতরে আমার যেই বান্দার ছাইটাকে ভাসিয়ে দিয়েছেন ওইটাকে আমার কাছে জমা দে। পানি আর বাতাস দুইটা মিলে সমস্ত ছাইগুলোকে নিয়ে একত্রিত করে মালিকের কাছে জমা দিয়েছেন। মালিক বলছেন কোন, তো আবার আগের মতো ফায়াকুন মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখন আবার মানুষ হয়ে গেছেন তখন আসমানের মালিক আল্লাহ বান্দাটাকে জিজ্ঞাসা করতেছেন, পৃথিবীর জমিনের ভিতরে প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ তাআলা তোরে দিয়েছিলাম, বান্দা পৃথিবীতে নিয়ামত খেয়েছো আর আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, কিন্তু শেষ পর্যায়ে এসে এটা কোন কাজটা তুমি করলা? কেন তোমার লাশটাকে পুড়িয়ে দিতে বললা? এই বান্দাটা ডাক দিয়া বলতেছেন, শোনেন, ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, পৃথিবীর জমিনের কোনো মানুষ যেটা জানে না ওইটা তো আপনি জানেন। আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো প্রত্যেকের মনের খবর আপনি জানেন। তাহলে আপনি জানেন আমি কেন এই কাজটা করেছি, তারপরেও কেন আমাকে জিজ্ঞাসা করতেছেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোর মুখ থেকে শুনতে চাই। ওই বান্দাটা ডাক দিয়া বলেন, পৃথিবীতে আপনার নিয়ামত খেয়েছি কথাটা সত্য, কিন্তু আমি কোনো নেক কাজ করি নাই। মরার পর কোন মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো? আপনার সামনে দাঁড়ানোর মতো কোনো আমল আমি করি নাই, যার কারণে আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি যেন আপনার সামনে আমাকে না দাঁড়ানো লাগে। মুসলমান ভাইরা আমার, এই কথাটা বলার পর আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করেছো
কিন্তু গুনাহ করার পর যখন অনুতপ্ত হয়েছ, দিলের ভিতরে যেহেতু অনুশোচনা আসছে, আমি আসমানের মালিক আল্লাহ তাআলা ওই ভয়টাকে কাজে লাগিয়ে তোর অনুতপ্ত অনুশোচনাটাকে কবুল করে আমি আসমানের মালিক আল্লাহ তোর পৃথিবীর তামাম জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।